সম্পর্কে বর্তমানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। মেদিনীপুরে দিলীপ ঘোষকে প্রার্থী চায় একাংশ। ভারতী ঘোষকে মেদিনীপুরে প্রার্থী করার উদ্যোগ অন্যদের। দফায় দফায় বৈঠকের পরেই কি মিলল সমাধান? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। তাহলে কি দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন? কোথা থেকে হচ্ছেন কি জানতে পারছো? তখন দিলীপ ঘোষ যে প্রার্থী হচ্ছেন এটা এক প্রকার নিশ্চিত। তবে দিলীপ ঘোষের প্রথম থেকে ইচ্ছে ছিল যে তার পুরনো কেন্দ্র মেদিনীপুর, সেই মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে টিকিট দেওয়া হয়, কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা করেই হয়। দিলীপ ঘোষের পরিবর্তে সেই মেদিনীপুর কেন্দ্র থেকে ভারতী ঘোষকে প্রার্থী করার দাবি ওঠে একটা দলেরই একটা অংশ থেকে। কিন্তু দিলীপ ঘোষকে পরবর্তীকালে বর্ধমান দুর্গাপুর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রার্থী করার ভাবনা চিন্তা শুরু করে গেরুয়া শিবির। কিন্তু দিলীপ ঘোষের, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারি, দিলীপ ঘোষ তাদের কিন্তু প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছিলেন যে তিনি মেদিনীপুরেই প্রার্থী হতে চান। কিন্তু শেষমেশ গতকাল যে নির্বাচন কমিটি, কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হচ্ছে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। তবে দিলীপ ঘোষকে তার কি পুরনো কেন্দ্র মেদিনীপুরেই প্রার্থী করা হচ্ছে নাকি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে সে ব্যাপারে দলীয় নেতৃত্ব তারা কিন্তু মুখ খুলতে না চাইলেও, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, সম্ভবত দিলীপ ঘোষকে প্রার্থী করা হলেও তার কেন্দ্র কিন্তু বদল হতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। তবে বেশ কয়েকটা কেন্দ্র নিয়ে, শুধুমাত্র মেদিনীপুর নয়, ব্যারাকপুর, দার্জিলিং, কৃষ্ণনগর, একাধিক কেন্দ্রগুলোতে নিয়ে প্রার্থী বাছার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত জটিলতা কেটে গিয়েছে এমনটাই বিজেপি সূত্র দাবি করছে। এবং দার্জিলিং এ তোমাকে এ প্রসঙ্গে আমি যদি জানিয়ে রাখি যে দার্জিলিং, সেখানে সম্ভবত রাজু বিদ্যা তাকেই কিন্তু ফের প্রার্থী করছে গেরুয়া শিবির। দার্জিলিং নিয়েও তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানাবো দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইতিমধ্যেই মিলেছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিলীপ তো অবশ্যই প্রার্থী হবেন, কেন প্রার্থী হবেন না? কোথাকার হবে সেটা পার্টি ঠিক করবে কোথায় হবে। আমি কোথায় হবো পার্টি ঠিক করেছে। কালকে আমাকে পরের দিন বলা হতে পারে যে অন্য কোথাও দাঁড়ান, সেখানে দাঁড়াতে হবে, কোনো অসুবিধা নেই।